শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। এই দিনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কিছু কথা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তো অবশ্যই বলতে হবে। 6 মাস সময় কমও নয়, বেশিও নয় মূল্যায়নের জন্য। তবে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যদি বিচার করি, এটা যথেষ্ট সময়। আজকে 2টা সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা শুনছি। এটা বিচার বিভাগ সংস্কার কমিশন আর একটি প্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট। এর আগে 4টা কমিশনের রিপোর্ট জমা হয়েছে। আমাদের সংস্কার কমিশনের কাছে আমাদের যে পরামর্শ, আমাদের রিকমেন্ডেশন কনস্টিটিউশন সম্পর্কে, প্রশাসন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ অন্যান্য বিষয়ে আমরা আমাদের মতামত প্রদান করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে, জানুয়ারিতে আলোচনা হবে রাজনৈতিক দলসমূহের সাথে এবং যারা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, সামাজিক শক্তি বিশেষজ্ঞদের সাথে। জানুয়ারি পার হয়ে গেল, ফেব্রুয়ারির 5 তারিখ। এখন বলছেন মধ্য ফেব্রুয়ারিতে আলোচনার জন্য তারা প্রস্তুত হবেন। তারপরে কতদিন আলোচনা করবেন জানি না। এই অবস্থায় একটি মহল নির্বাচন করার জন্য রাজনৈতিক দল গঠন করবেন আলোচনায় এসছে। কেউ কেউ বলছেন তাদেরকে সময় দিতে হবে, তারা নির্বাচনে আসবে, তারা নির্বাচন করবে ইত্যাদি। সরকার কেমন চলছে? আমার সামনে একটি পত্রিকা আছে কালকের, আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শোনাছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। শেখ হাসিনার নিয়োজিত চুক্তিভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে 2 মাস 5 দিন পর্যন্ত বহাল ছিল। অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন। আপনি তাকে বাদ দিতে পারেন নাই। 2 মাস 5 দিন কি সেই মন্ত্রী পরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফ্যাসিবাদের উদ্দেশ্য সাধন করেছে? এভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন, আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। আপনি কিভাবে সফল হবেন জানি না। বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে। বিচার বিভাগ নিয়ে 2টা কথা বলি। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? না। ইনারা এত বেশি স্বাধীন হয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি। আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে। সেদিনও আলাপ করেছিলাম
যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না। এই কারণেই বোধহয় অধস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে। আমাকেও দিয়েছে একটা মামলায়, ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজাপ্রাপ্ত হয়েছে। যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই, যাতে করতে না পারি, উদ্দেশ্য ছিল তাই। হাসিনার অধীনে নির্বাচন করে কি? তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসি। তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে। কারো বিরুদ্ধে কি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? না, হয় নাই।